সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গোপন আস্তানায় অবস্থানরত ৫ শতাধিক মার্কিন সেনার উপর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানোর কথা জানিয়েছে ইরান। ২৮ মার্চ ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসির খাতাম আল আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের মুখপাত্র ইব্রাহিম জোলফাগারি এই তথ্য জানিয়েছেন। আল জাজিরা ইরানি সংবাদ সংস্থা তাসনিমে প্রকাশিত জোলফাগারির বিবৃতির বরাত দিয়ে জানিয়েছে, ইরানি বাহিনী দুবাইয়ের দুটি স্থানে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। ওই স্থানগুলোতে ৫ শতাধিক মার্কিন সেনা লুকিয়েছিল। এই হামলায় তাদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিবৃতিতে আরও দাবি করা হয়, দুবাইয়ের একটি হোটেল এবং উপকূলীয় এলাকায় মার্কিন ড্রোন ইউনিটের কর্মকর্তাদের জমায়েত লক্ষ্য করে কামিকাজে বা আত্মঘাতী ড্রোন ব্যবহার করা হয়েছে। এছাড়া কুয়েতের আল শুয়াইক বন্দরে অবস্থানরত ৬টি মার্কিন যুদ্ধ জাহাজেও কাদের 380 ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানোর কথা জানিয়েছে আইআরজিসি। মার্কিন সেনাদের আক্রমণাত্মক সেনাবাহিনী হিসেবে অভিহিত করে জোলফাগারি বলেন, আমরা আগেই সতর্ক করেছিলাম আমাদের সশস্ত্র বাহিনীর শক্তিশালী আক্রমণ চালাবে। এই অঞ্চলে ঘাঁটিগুলো ধ্বংস হওয়ার পর মার্কিন সেনারা প্রাণ ভয়ে পালিয়েছে এবং ঘাঁটির বাইরে আত্মগোপন করেছে। এদিকে দুবাইয়ে ইউক্রেনের অ্যান্টি ড্রোন সিস্টেম সংরক্ষণের একটি গুদামেও ক্ষেপণাস্ত্র হামলার কথা জানিয়েছে আইআরজিসি। এতে ইউক্রেনের অন্তত ২১ ড্রোন বিশেষজ্ঞের প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। ইরানি সংবাদ সংস্থা তাসনিম নিউজের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। খাতাম আল আম্বিয়ার মুখপাত্র জানান, দুবাইয়ে অবস্থানরত মার্কিন কমান্ডার ও সেনাদের বিভিন্ন স্থাপনায় হামলার পাশাপাশি ইউক্রেন সম্পর্কিত অ্যান্টি ড্রোন সিস্টেমের একটি গুদাম লক্ষ্য করে হাইব্রিড সামরিক অভিযান চালানো হয়। আইআরজিসির অ্যারোস্পেস ফোর্স ও নৌবাহিনীর যৌথ অভিযানে গুদামটি ধ্বংস করা হয়েছে। ওই স্থানে ২১ জন ইউক্রেনীয় উপস্থিত ছিলেন বলেও জানান তিনি। তবে ওই ইউক্রেনীয়দের ভাগ্যে কী ঘটেছে সেই বিষয়ে নিশ্চিত তথ্য নেই বলে এর আগে ১ মাস ব্যাপী চলতে থাকা এই যুদ্ধে মধ্যপ্রাচ্য জুড়ে যুক্তরাষ্ট্রের ১৭ ঘাঁটি গুঁড়িয়ে দেওয়ার কথা জানিয়েছে ইরান। দেশটির সশস্ত্র বাহিনীর জ্যেষ্ঠ মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল শেখার্চি ওই দাবি জানান। এরই মাঝে মার্কিন কর্মকর্তাদের বরাতে একাধিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে অন্তত ১৩টি মার্কিন ঘাঁটি ধ্বংসের তথ্য জানায়। এদিকে এরই মাঝে দুবাইয়ে মার্কিন সেনাদের সহায়তার জন্য রাখা একটি ইউক্রেনীয় ড্রোন প্রতিরোধী ব্যবস্থার গুদাম ধ্বংস করা হয়েছে বলে নিশ্চিত করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তবে গোপন আস্তানায় মার্কিন সেনাদের উপর হামলা প্রসঙ্গে কিছু বলেননি তিনি। এর আগে ইরানের অব্যাহত ড্রোন হামলার মুখে উপসাগরীয় দেশগুলোকে সাহায্যের জন্য ইউক্রেনের বিশেষজ্ঞ দল ওই অঞ্চলে পৌঁছায়। উপসাগরীয় দেশগুলোকে প্রতিরক্ষা সহায়তার আশ্বাস দিতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও বর্তমানে এসব দেশ সফর করছেন। এরই মাঝে প্রতিরক্ষা ও নিরাপত্তা খাতে পারস্পরিক সহযোগিতার বিষয়ে একমত হয়েছে ইউক্রেন, কাতার ও সংযুক্ত আরব আমিরাত। ২৮ মার্চ কাতার ও সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে বৈঠকের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে এই তথ্য জানিয়েছেন জেলেনস্কি। রাশিয়ার আক্রমণের বিরুদ্ধে গত ৪ বছর ধরে ইরানি ড্রোন ভূপাতিত করার যে অভিজ্ঞতা ইউক্রেন অর্জন করেছে তা এখন আরব আমিরাত সহ উপসাগরীয় দেশগুলোর সুরক্ষায় ব্যবহার করার চেষ্টা চলছে। নিউজ ডেস্ক, দুতিয়াল।